ইলমে দিনের এক্সপার্ট বনা সমাজ থেকে কয়েকজন বনলে হইব, কিন্তু ইলমে দিনের বেসিক যে জ্ঞান আছে সেই বেসিক জ্ঞান সবর অর্জন করতে লাগবো। এটা সবর উপরে ফরজ, প্রত্যেক পুরুষের উপরে ফরজ, প্রত্যেক নারীর উপরে ফরজ। আজকে দুর্ভাগ্যবশত আমরার দিন সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করি না, কোরআন বুঝারও চেষ্টা করি না, এবং যার পরিণতিতে আমরার জীবনগুলা মন ইচ্ছা মতো জীবন, আমরার মর্জির মোতাবিক জীবন আমরা অতিবাহিত করি। আর অনেক জিনিস আমরার দিন সম্পর্কে আমরা এগুলা জানি না, আর না জানার উপরে আমরা আফসোসও নাই। এবং অবস্থা এমন হয়ে গেছে যে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইশলা, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, যে ইসলাম এক সময় অপরিচিত হিসাবে শুরু হয়েছিল। অপরিচিত অর্থাৎ মানুষে ইসলামরে বুঝতো না, ইসলামরে জানতো না। ইসলাম যে জীবন আপনার অতিবাহিত করার একটা পন্থা, ইসলাম যে একটা কালচার, একটা সংস্কৃতি, কিছু আপনার একটা সিভিলাইজেশন, এটার এক সময় মানুষে জানতো না। মুষ্টিমেয় মানুষে ইসলাম বুঝছে এবং বুঝিয়া আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ শুরু করছে, এবং পরে ধীরে ধীরে বিভিন্ন মেহনত, প্রচেষ্টা এবং ত্যাগের পরে ইসলামের প্রসার হইছে এবং বিশ্বব্যাপিয়া মানুষে এটার অ্যাকসেপ্ট করছে, এবং এর মাধ্যমে পুরা মানব সভ্যতা চরম উন্নতির শিখরে গিয়া পৌঁছিছে। কিন্তু আল্লাহ তাআলার মর্জি যে এক সময় আবার কিতা হইতো, ইসলাম অপরিচিত হয়ে যাইত এবং কুফর ও শিরকর উত্থান হইত, দাজ্জালি শক্তির আবির্ভাব হইত, আসল দাজ্জাল জাহির হইত, মুসলমান অকলের অধঃপতন হইত। আল্লাহ তাআলার গাইবী নিজামও এইভাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তান গাইবী নিজাম হিসাবে এই দুনিয়া চলের। তো আবারও কিতা হইছে, ইসলাম অপরিচিত হয়ে গেছে। কিভাবে অপরিচিত? এর উদাহরণ আমরা যারা মুসলমান, আমরা ইসলাম সম্পর্কে অবগত নাই, আমরা ইসলাম জানি না, আমরা কোরআন বুঝি না, আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমরা অবগত নাই, আমরা সাহাবা একরামরে চিনি না, যারা তো আসলাম আমরার জীবন আদর্শ, আমরা যারারে ফলো করতাম আসলাম, যারার ফতে আমরা চলতাম আসলাম, বা যারার ফতে চলার আমরা সবসময় দোয়া করি। সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন আমরারে যে ও আল্লাহ, আমরারে হিদায়াতের উপরে সঠিক রাস্তা আমরারে দেখাও, হিদায়তের উপরে আমরা রাখো, সঠিক রাস্তা দেখাও। এই সঠিক রাস্তা কোনটা? ও আল্লাহ তাআলা এর পরে আমরা শিখাইয়া দিতরা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ও বান্দা হলোর রাস্তা যারারে আপনি পুরস্কৃত করছো। এরা খারা কুরআনের অন্য জায়গাতে আল্লাহ তাআলা বর্ণনা করডা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা নবী হলোর রাস্তা, সিদ্দীক হলোর রাস্তা, শুহাদা হলোর রাস্তা, অর্থাৎ এরা খারা, এরা সাহাবা, তারার রাস্তা। তো আল্লাহ তাআলা আমরা শিখাইয়া দিতরা যে নবীর রাস্তারে ফলো করো, সাহাবার রাস্তারে ফলো করো, সুহাদার রাস্তারে ফলো করো, নেক মানুষ সকলের রাস্তারে ফলো করো, অর্থাৎ এরারে তোমার আদর্শ বানাও, এরারে তোমার নমুনা বানাও। অন্য আয়াত আল্লাহ তাআলা ফরমাইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রইছে, তানে তোমার তান আদর্শ বানাও। আমার দোস্ত হল, আজকে আমরা না তো আল্লাহর রসুলডে চিনি, না তো আল্লাহর রসুলডে আমরা পড়ি, না তো আল্লাহর রসুলডে জানার আমরা চেষ্টা করি, না তো সাহাবার জীবন আমরা জানি, না তো সাহাবার জীবন আমরা জানার চেষ্টা করি, না তো কোরআন আমরা বুঝার চেষ্টা করি, এবং কিভাবে জীবন অতিবাহিত করতে লাগে এই ব্যাপারেও আমরার সামান্যতম জ্ঞান নাই। এবং যেটা এই কথা প্রমাণিত করে যে আমরা মুসলমান নামে কিন্তু আমরার মধ্যে ইসলাম নাই, আমরার ইসলামরেও জানি না, আমরার ইসলামরেও আমরা বুঝি না, কিভাবে চললে আল্লাহর কাছে আমরা মুসলমান হিসাবে গণ্য হইমু সেই কথা আমরার জানা নাই। আমার দোস্ত হল, বুজুর্গ হল, তো আল্লাহ রসুলে ফরমাইশলা সায়াউদু কামা বাদা, ইসলাম আবার অপরিচিত হয়ে যাইব। আজকে আমরার কাছে ইসলাম অপরিচিত, সুতরাং অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে অপরিচিত তো আরো বেশি হইব। কারণ অন্যান্য জাতি জনগোষ্ঠীয়ে যে ইসলাম পাইছে, পুরা আপনি মানবতার ইতিহাসের মধ্যে দেখুন, অন্যান্য জাতি জনগোষ্ঠী যে ইসলাম পাইছে, সেই ইসলাম কিয়র ভিত্তিতে পাইছে? সেই ইসলাম পাইছে মুসলমান হলর যখন সমাজ ব্যবস্থা ইসলামিক হইছে, এর মাধ্যমে অন্যান্য জাতি জনগোষ্ঠী ইসলাম পাইছে।
ইসলাম ওয়াজর মাধ্যমে, ইসলাম বয়ানোর মাধ্যমে প্রসারিত হইছে না, এবং যেভাবে অন্যান্য ইসলাম দুশ্মন শক্তি হলে প্রপাগণ্ডা করেন তলোয়ারের মাধ্যমে, সেভাবে ইসলাম প্রসারিত হইছে না। ইসলামের প্রচার এবং ইসলামের প্রসার হইছে মুসলমানের সামাজিক এবং মুসলমানের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে। যখন মুসলমানের চরিত্র পরিপূর্ণ ইসলামী চরিত্র আসলো, মুসলমানের সমাজ ইসলামী সমাজ আসলো, মুসলমানের ঘর ইসলামী ঘর আসলো, মুসলমানের শিক্ষা প্রকৃত ইসলামী শিক্ষা আসলো, মুসলমানের আখলাক ইসলামী আখলাক আসলো, তার মধ্যে মানবতা আসলো, এবং সে তার লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলামরে ভিত্তি করিয়া অতিবাহিত করছে, তার জীবন আল্লাহর মর্জির মোতাবেক অতিবাহিত করছে, সেই দিন অন্যান্য জাতি জনগোষ্ঠী ইসলাম এবং মুসলমান থাকি অনেক কিছু শিখছে এবং শিখিয়া এই রাস্তারে তারা অবলম্বন করছে। আজকে আমরার কাছেও ইসলাম অপরিচিত। আমরা ইসলামর কিতা জানি, খালি দাঁড়িয়ে তো কি একটা খালি জানি, লম্বা কুর্তা একটা জানি, আর বেশতে বেশ তুড়াতুড়ি নমাজ এখান ফোড়া লাগে ওখান জানি, এরপরে আর ইসলামর আমরার কোনো জ্ঞান নাই। আর জানলে ওখান জানি হয়তো মানুষ মারা যাইতে পারেন, মরা যাওয়ার পরে জনজা করা লাগে, আর কিছু জিনিস আমরা বাড়াই, আরো সিন্নি করতাম, খতম পড়াইতাম, বেশ করে দোয়া করাইতাম, এগুলা তো এডিশনাল জিনিস। আসল ইসলাম কিতা? ইসলাম না তো আসমানোর উপরের কোনো জিনিস, না জমিনের তলর কোনো জিনিস। ইসলাম হইল এই দুনিয়ার জমিনের উপরে, দুনিয়ার বুকুর উপরে আপনার যে জীবন যাইতো 50 বছর, 60 বছর, 70 বছর, এই জীবনটা হইল ইসলামের বিষয়বস্তু। এই জীবন যখন আল্লাহর মর্জিতে যাইব, ওটার নাম হইল ইসলাম। এবং এর লাগি পরিপূর্ণ জীবন সম্পর্কে আপনার অবগত হইতে লাগব। আমরা তো আজকে গাফিল, আমরা গাফলতর মধ্যে, আমরা ইকানো বুঝি না যে আমরার গড়র জীবন কিভাবে অতিবাহিত হইত, স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হইত, সন্তানের দায়িত্ব কিভাবে পালন করা হইত। আমরা ইকানো বুঝি না যে নমাজ কিলা পড়িতাম, নমাজরে কিলা সুন্দর করতাম, নমাজের মধ্যে কিলা মন লাগাইতাম, নমাজরে কিলা গুরুত্ব দিতাম। আমরা এই কথা বুঝি না যে যাকাত কিভাবে আদায় করা লাগে। আমরা এই কথাও বুঝি না হজ কোন সময় করা লাগে, উমরা কোন সময় করা লাগে। আমরা এই কথাও বুঝি না ব্যবসা বাণিজ্য কিভাবে করতে লাগে। আমরা এই কথাও বুঝি না পয়সার সুষম বন্টন সমাজের মধ্যে কিভাবে করতে লাগে। আমরা এই কথাও বুঝি না যে আমরার মধ্যে নৈতিকতা, আমরার মধ্যে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য গড়িয়া তুলতে লাগবো। আমরা এই কথাও বুঝি না আমরার ভিতরে যে পজিটিভিটি, ইতিবাচক চিন্তাধারা, এইগুলো আমরার ভিতরে গড়িয়া তুলতে লাগবো। গাফলতর মধ্যে আমরা জীবন অতিবাহিত করিয়ার ঘুম থেকে উঠিয়া রুজিত বারোই গেলাম, আবার গরো আই গেলাম, আর ওভাবে আমরার জীবন চলের। আর আমারে মাফ করবা, আমরা চাই আল্লাহরে ঠগিলেইতাম, আমরা চাই আল্লাহরে ঠগিলেইতাম। কোনো সময় নমাজ মাঝে মধ্যে খেওর ফাঁসক্ত ফড়ি, আর খেও ফাঁসক্ত ফড়িও না, সপ্তাহে একবার গিয়া ফড়ি। কোনো সময় ওয়াজর মজলিস আইয়া বই যাই, আর কোনো বুজুর্গ আইলে তুলা খরো ইয়া তুলা গুড়িলাই মনে করি দোয়া পাইলাইমু। ইটা করিয়া আপনি আপনার জীবনও সফল হইতে পারতা নাই, আল্লাহরে আপনি জিও করতে পারতা নাই, রাজি করতে পারতা নাই। আল্লাহ রাজি হইবা আপনার জীবন যখন আল্লাহর মর্জিতে খাটিব। আপনার জীবন আপনার মর্জিতে খাটাইয়া আপনি যদি মনে করুন সারা জীবন হারাম খামাইয়া আপনি উমরা করিলেই বা হজ করিলেই বা আল্লাহ রাজি হয়ে যাইবা, ইতাত আল্লাহ রাজি হইতা না। আপনি যদি মনে করুন সমাজও দরবার করিয়া, ঝগড়া করিয়া, খেয়ানত করিয়া, চুরি করিয়া, আর মানুষের দুঃখ দিয়া আপনি 50 বারও যদি গিয়া হজ করো, নিতা হজ দিয়া আল্লাহ খুশ হইতা নাই, আল্লাহ রাজি হইতা নাই। আপনি যদি মনে করুন সারা জীবন ভর ঘুষ খাইয়া আর বাদে মসজিদ মাদ্রাসায় বড় বড় সান্দা দিলেইমু, ইতার দ্বারা আল্লাহ খুশ হইতা নাই। আল্লাহ তাআলা খুশ হইবা তাই যেভাবে চাইছেন সেইভাবে জীবন অতিবাহিত করলে। আপনার মর্জিতে চললে আল্লাহ খুশ হইতা নাই, আল্লাহ খুশ হইবা তাই যেভাবে কইছেন সেইভাবে আপনার জীবন অতিবাহিত করলে। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আমি সব জলসাত হই, আমরার মধ্যে পরিবর্তনের প্রয়োজন, আমরার মধ্যে চেঞ্জিং আনার প্রয়োজন। আমরার চিন্তাধারার মধ্যে, মানসিকতার মধ্যে, আমরার ব্যক্তিত্বের মধ্যে, চরিত্রের মধ্যে। ইসলাম শুধু দুই এক ইবাদতর নাম নাই, ইসলাম কমপ্লিট ওয়ে অফ লাইফ। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। এই জীবন অতিবাহিত করার যে রাস্তা, একমাত্র মনোনীত রাস্তা আল্লাহর কাছে ইসলাম। ইসলাম অর্থ কিতা? আল্লাহর সামনে মাথা নত করা,
মাথা নত করিয়া জীবনটা অতিবাহিত করতা। আপনার মর্জি মতো না, আপনার ইচ্ছা মতো না, আপনার খাহিস মতো না। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, এবং এর লাগে 3-4টা জিনিস বড় জরুরি। নিজরে যদি প্রকৃত মুসলমান বানাইতে হয়, প্রথম হইল গিয়া আপনার মধ্যে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রইত, পুরা ইয়াকিন রইত। আমরার যে হালত আজকে ইয়াকিনর যে হালত যেটা, এটা ওলা হইছে সামান্য দুনিয়ার লালচ পাইলে আমরা ইমান বেশি লইম, আমরার হালত ওলা। আর এটা আমি কইয়ার না, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই সময় এই জমানার যে ইমানর যে চ্যালেঞ্জিং যে সময় যেটা আইব, এই সময়ের অবস্থা বর্ণনা করতে গিয়া ফরমাইতরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সামান্য দুনিয়ার পয়সার বিনিময়ে মানুষ ইমান বেচিব। আজকে ইমান বেচার যুগ, আজকে ইমান হারানির যুগ। মানুষ ইমান হারাইতরা, মানুষ ইমান বেচিতরা, সামান্য দুনিয়ার স্বার্থ যেন সে ফাইলেইব, সে তার দিন, তার ইমান, তার ইসলাম, তার জাতি, এই সবগুলা বেশি লইব। আজকে এইরকম চলের, আজকে কম বেচা চলের, দিন বেচা চলের, দিনের লগে কম্প্রোমাইজ করা চলের, সামান্য নিজের ফায়দার কারণে, নিজের স্বার্থে কুফর শিরকর সামনে মাথা নত করা চলের, শুধু কারণে যেন এরকম করলে আমার তোলা ব্যক্তিগত ফায়দা হয়ে যাইব। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই সময় ফরমাইশলা, আমার দোস্ত হল ইমান ও ইয়াকিন মজবুত ওলা হইতো। তো আগে আগে তো আমরা সাহাবা একরামর উদাহরণ দিতাম, এখন সাহাবার উদাহরণ তো অনেক দূরই। আমরা বর্তমান সময়ের, বর্তমান যুগের যদি আমরা কই ফিলস্তিনের মুসলমানের জেলা ইমান, ফিলস্তিনের মা বই নকলর জেলা ইমান, ফিলস্তিনের ছোটো ছোটো বাচ্চাইন্তর নাবালিক বাচ্চাইন্তর জেলা ইমান, ওলাও যদি আমরা ইমান নসিব হয়ে যায়, তে হয়তো আল্লাহর কাছে আমরা ইমান প্রমাণিত হইতে পারে। এই পরিমাণ ইমান আমরার প্রয়োজন। আমরা তো সাহাবার ঘটনা কিতাবও পড়েছি, এখন সাহাবার ঘটনা সচক্ষে আমরা ইয়ে করতাম পারছি, দেখতাম পারছি ফিলস্তিনের ঘটনাগুলার মাধ্যমে। তো সেই পরিমাণ ইমান, সেই পরিমাণ ইয়াকিন আল্লাহর উপরে রইত যে দুনিয়া উল্টে যাও আপনি ইমান ছাড়িতা না, দুনিয়া পাল্টি যাও আপনি উপাস থাকুক, আপনার গড় ভাঙ্গিয়া যাও গি, আপনার চাকরি যাও গি, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাও, কিন্তু আপনি ইমানের লগে কম্প্রোমাইজ করতা না। ওটার নাম হইল ইমান। আমরা যেটা ইমান, এটা তো আল্লাহরে ধোঁকা দিই, আর আমরা আল্লাহরে ধোঁকা দিই, আর আমরার মধ্যে হকিকতান সেই ইমান আমরার মধ্যে এখনো আইছে না। তো প্রথম শর্ত হইল আল্লাহর উপরে পুরাপুরি বিশ্বাস আনা। আর খেনে বিশ্বাস করতা না আল্লাহ তাআলার উপরে? আল্লাহ তাআলা কিতা দুর্বল নি? জি কইন না, আল্লাহ তাআলা দুর্বল নি? আল্লাহ তাআলা সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের অধিকারী, মালিকুল মুলক, সমস্ত বাদশাহতর বাদশাহ, রব্বুল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। অসংখ্য গুণাবলী তান আছে। একদিকে দয়াবান, দয়াশীল, ক্ষমাশীল, অন্যদিকে জবরদস্ত, অন্যদিকে প্রতিশোধ তাই লইতে পারইন, অন্যদিকে তাই একদিকে দয়া করইন, অন্যদিকে যারা তার নাফরমানি করে, দুনিয়াত তো দয়া করবা, কিন্তু কোনো সময় দুনিয়াত, আখেরাত তো অবশ্যই ধরবা, দুনিয়া তো কোনো সময় আল্লাহ তাআলা ছাড় দেন, ছাড়িয়া দেন না। আল্লাহ তাআলারে আমরা চিনি না। তো প্রথমে আল্লাহ তাআলার উপরে ইমান মজবুত হইতো। ইমান আমরার মর্জি মতো নয়, আমরার খাইশ এবং আমরা যেখান মনে করি এইভাবে নয়। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর উপর ইমান আনলাম তিনি যেমন আছেন, তান যে গুণাবলী, তান যে সিফাত, তান যে শক্তি, তান যে কুদরত, সেই হিসাবে আল্লাহর উপরে ইমান আনা হইতো। যে ইমান সাহাবা একরামর আসলো, যে ইমান আজকের যুগে ফিলস্তিনের মুসলমান হলর আছে, এবং যেটা এমনিও নাই, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই সময় হইয়া গেছলা, শেষ যুগে যদি ইমান দেখতে চাও ফিলস্তিন দেখিও, শাম দেশও দেখিও। কারণ অন্য কোনো ইমান খুঁজাইয়া পাইতাই নাই। এটা খালি কম্প্রোমাইজ থাকবো, মাসলাহাত পছন্দি থাকবো। প্রকৃত ইমান, মজবুত ইমান যদি দেখতে চাও ফিলস্তিনও দেখিও। তো আমার দোস্ত হল, প্রথমে ইমান মজবুত হইত। 2 নম্বর হইল আখেরাতের উপরে ইয়াকিন মজবুত হইত। যত বেশি যার আখেরাতের উপরে ইয়াকিন মজবুত রইব, সে তত ভালো মুসলমান হইব। আখেরাতের উপরে ইয়াকিন মজবুত হওয়া মানে কিতা? অর্থাৎ সব সময় আপনার মাথা তাই কথা রইত যেন আমি আমার আল্লাহর সামনে একদিন গিয়া খাড়া হইমু, দণ্ডায়মান হইমু, সারা জিনিসের হিসাব দিমু। আমার এই দুনিয়ার জীবন
এখানেও আমি যেটাও করি না কেনে সব কিচ্ছু লইয়া আল্লাহর সামনে আমার হাজির হইতে লাগবো। এই কথা, এই চিন্তাধারা, এই ফিকির যার মাথার ভিতরে যত বেশি আছে সে তত ভালো মুসলমান হইব। যার ভিতরে এই চিন্তাধারা আই গেছে, প্রথমত হে নিজের মন ইচ্ছা মতো চলতো নাই, যেখান জানে কর সেই হিসাবে চলতো নাই, কারণ মাথাত রইব আমি যেখান করিয়ার আল্লাহর সামনে গিয়া হাজির হইতে লাগবো। তো সেই মানুষ গুনাহ থাকি বাঁচিতে পারবো, অন্যর হক মারা থাকি বাঁচিব, অন্যরে গালি দেওয়া থাকি বাঁচিব, নমাজ ছাড়া থাকি বাঁচিব, জকাত ফাঁকি দেওয়া থাকি বাঁচিব, হারাম খাওয়া থাকি বাঁচিব, ঘুষ খাওয়া থাকি বাঁচিব, সুদ খাওয়া থাকি বাঁচিব, মদ খাওয়া থাকি বাঁচিব, ড্রাগস লোয়া থাকি বাঁচিব, ড্রাগস বেচা থাকি বাঁচিব। যার এই কথা মাথাত আছে যে আমার আল্লাহর সামনে গিয়া হাজিরি দিতে লাগবো, দণ্ডায়মান হইতে লাগবো। তো দ্বিতীয় জিনিস, এক তো আল্লাহর উপরে ইয়াকিন মজবুত হইতো, 2 নম্বর আখিরাতের উপরে ইয়াকিন পরিপূর্ণভাবে মজবুত হইতো। যার আখিরাতের উপরে ইয়াকিন পরিপূর্ণ মজবুত আছে সেই মানুষে দুনিয়াত কোনোদিন খেয়ানত এবং দুকাবাজি করতো নাই, দুনিয়াত কোনোদিন হারাম না জায়েজ কাজ করতো নাই, গুনার কাজ করতো নাই। যতক্ষণ সম্ভব সে গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখতে পারবো। 3 নম্বর জিনিস হইল, যখন আমরা এই জিনিস আল্লাহর উপরে ইয়াকিন মজবুত হইছে, আখিরাতের উপরে আমরা ইয়াকিন মজবুত হইছে, 3 নম্বর হইল দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য বুঝা। যে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য, আমরা এই দুনিয়াতে আইছি শুধু দুনিয়ার সম্পদ কামাইবার লাগি নাই, আমরার মকসদে জিন্দেগি জীবনের উদ্দেশ্য হইল আল্লাহর দাসত্ব করা। আমরা দুনিয়াতে আইছি না শুধু নিজের মর্জির লাইফ কাটাইতাম, আমার মর্জি, আমার ইচ্ছা, আমার লাক্সারি, আমার সুখ, আমার স্বাচ্ছন্দ্যের লাগিয়া শুধু জীবন কাটাইতাম, এর লাগি আমরা দুনিয়াতে আইছি না। আমরা দুনিয়াতে আইছি আল্লাহর দাসত্ব এবং আল্লাহর গুলামির লাগিয়া। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবান আমরার উপরে। আল্লাহ তাআলা আমরার দুনিয়াত চলতে যত জিনিসের জরুরত সব জিনিসের পারমিশন দিছে। আপনি রুজি রোজগার করা লাগবো, আপনার খাওয়া লাগবো, চাকরি করা লাগবো, জমিন লওয়া লাগবো, ঘর বানানি লাগবো, গাড়ি লওয়া লাগবো, আপনার এই জীবনের যাবতীয় আপনার করা লাগবো, সব কিছু আপনি করেন এবং করতাম। কারণ দিন ইকান দুনিয়া ছাড়িয়া নাই, দুনিয়া ত্যাগ করিয়া নাই, দিন হইল এই দুনিয়ার জমিনের উপরে আল্লাহর মর্জি মতো অতিবাহিত করা। কিন্তু উদ্দেশ্য হইতো না এই দুনিয়ার সম্পদ, সুখ, প্রাচুর্য এইগুলা। উদ্দেশ্য হইতো আল্লাহর গুলামি। আমরা এই 2 জিনিসের মধ্যে পার্থক্য করতাম পারি না। আমরা যে জিনিস আসলে উদ্দেশ্য এটা ফাউরি লাইছি, আর যেটা আল্লাহ জরুরত হিসাবে আমরা দিছই, খাওয়া দাওয়া, চাকরি করা, বিজনেস করা, পয়সা কামানি, ঘর বাড়ি গাড়ি, যেটা জরুরত হিসাবে আল্লাহ তাআলা আমরা দিছই, ওটারে বানাই লাইছি আমরার মকসদ, ওটারে বানাই লাইছি উদ্দেশ্য। এখন আমরার জীবন এর লাগেও আমরা অতিবাহিত করি কিলা বেশ করি পয়সা কামাইতাম, কিলা বেশ করি জমিন লইতাম, কিলা বেশ করি দুনিয়ার সম্পদ অর্জন করতাম। শুধু এই ফিকির লইয়া আমরার জীবন অতিবাহিত করি। আর এই যে ফিকির যে আমার আল্লাহর গুলামি আমার দ্বারা ওর নি, আমার আল্লাহ আমার উপরে রাজি হইতারা নি, আমার আল্লাহর কথা মতো আমি চলিয়ার নি, এই কথার চিন্তা আমরার মাথার মধ্যে 24 ঘন্টার মধ্যে 1 মিনিটর লাগিয়ে আয়লা। তো আমার দোস্ত হল 3 নম্বরে এই জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হইতে লাগবো যে আমরা জীবনের উদ্দেশ্য নাই শুধু পয়সা কামানি, আমরার জীবনের উদ্দেশ্য আল্লাহর গুলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর কথা মতো জীবন অতিবাহিত করা। এবং যেগুলা বাকি কাজ আপনি রুজি রোজগার করেন, আপনি পয়সা কামাইন, আপনি ঘর বানাইন, আপনি গাড়ি লইন, সব কর্তা সেই আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমে। আল্লাহ তাআলা যে লিমিটেশন দিয়া দিছেন সেই লিমিটেশনের ভিতরে রইয়া, যেভাবে আল্লাহ তাআলা কইছেন সেইভাবে রইয়া, আপনার নমাজ, আপনার কারবারের কারণে আপনার নমাজ ছুটতো না, আপনার পয়সা কামানির কারণে আপনার ভিতরে লোভ আইতো না, আপনার পয়সা কামানির লোভে আপনার হারাম জিনিসের মধ্যে নিয়া ফেলাইতো না, আপনার পয়সা এবং দুনিয়ার মায়ার কারণে অন্যর হক মারাত আপনি যাইতো না, আপনার পয়সা গড় বানানির আপনার যে খাইশ, এই খাইশের কারণে আপনি যাতে ঘুষ লইতা না, রিশওয়াত লইতা না। আপনার যে দুনিয়ার জীবন যেটা, এটা সৎ উপায়ে আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামির ভিতরে দিয়া অতিবাহিত হইতো, ওটার নাম হইল ইসলাম। তো আমার দোস্ত হল নিজরে প্রকৃত মুসলমান বানাইতে হইলে 3 নম্বরে দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্য বুঝতা, আল্লাহর গুলামি করা। বাকি যেগুলা সেগুলা জরুরত ইকান জরুরত হিসাবে রাখতা, উদ্দেশ্য ওটার প্রাধান্য দিতা। সাহাবা একরামেও তো পয়সা কামাইছেন, বড় বড় বিজনেসম্যান আসলা, কিন্তু তারার পয়সা কামানিত লাগিয়া তারা আল্লাহর দাসত্ব ফাউরিছেন না,
রিজালুল্লাহ তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। তারা এমন মানুষ আসলা যে তারার ব্যবসা বাণিজ্য, তারার খায় কারবার, তারার তিজারতর কারণে তারা নমাজ থাকি, তারা আল্লাহর জিক্র থাকি গাফিল হইছেন না। তারার খায় কারবারে তারারে গাফিল করছে না, তারারে দিন থাকি দূরে সরাইয়া নিছে না, নমাজ থাকি দূরে সরাইছে না, তারার খায় কারবারে তারারে জুলম খরাত লইয়া গেছে না, মিসামাতাত লইয়া গেছে না, বেইমানিত লইয়া গেছে না। তারা তারার খায় কারবার করছেন আল্লাহর দাসত্বের গণ্ডির ভিতরে রইয়া, সেই লিমিটেশনের ভিতরে রইয়া এবং বেজান পয়সা কামাইছেন। আমার দুস্থ হল আমরার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা আমরার বোঝা লাগবো, তখন গিয়া আমরার জীবন সঠিক রাস্তায় চলব। 4 নম্বর হইল গিয়া আমরা এখন দিনের উপরে চলতাম, আল্লাহর দাসত্ব করতাম। আমরা উদ্দেশ্য বুঝি লইলাম আল্লাহর গুলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহরে রাজি করা। এখন প্রশ্ন হইল কিভাবে চললে আল্লাহ রাজি হইবা? আমরা তো সবেও দুনিয়ার জীবন কিভাবে খাটাইতে লাগে আল্লাহ তাআলা আমরার নেচারের ভিতরে এই কথা রাখিয়া দিলেইছেন। এগুলা কেউ আমরা শিখাইতে লাগে না। আমরা যখনও বড় হইমু পয়সা আমরার খামাইতে লাগবো, জেলাইনেও আমরা খামাই না খেনে, আমরার গড়ের দরকার, আমরার গাড়ির দরকার, এসবগুলা তো আল্লাহ আমরার নেচারের ভিতরে ডালিয়া দিছেন। আমরার বিয়া শাদিরও প্রয়োজন, আমরার সামাজিক সম্পর্কর প্রয়োজন, সবগুলা আল্লাহ তাআলা আমরার ভিতরে ডালিয়া দিছেন। কিন্তু কথা হইল কোনভাবে চললে আল্লাহ তাআলা রাজি হইবা, এই জ্ঞান কইতে কি পাইতাম? এই জ্ঞানটার নাম হইল হিদায়ত। কিভাবে চললে আমরার জীবন সুন্দর হইব, আল্লাহ রাজি হইবা, আখেরাত আমরা সফল হইমু, আমরা জান্নাত পর্যন্ত চাইমু, যাইতাম পারমু, এই তরিকা বা এই রাস্তা, ওটার নাম হইল হিদায়ত। যেটার আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক নামাজও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তা আমরা রে দেখাও, হিদায়ত আমরা রে দেও। আর এর উত্তর স্বরূপ আল্লাহ তাআলা আমরা রে পুরা কুরআনে পাক দিছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ। তুমি দোয়া করছলা হিদায়তর, এই নাও ও কিতাব যেখানে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহভাবে তুমি তোমার জীবনের পাথেও এই কিতাবের মধ্যে তালাশ করো। হুদাল লিল মুত্তাকিন, এখানে হিদায়ত পাইবাই। সতর্কতামূলক জীবন যারা অতিবাহিত করব, যারা সতর্ক হিসাবে জীবন অতিবাহিত করব, তাকওয়াওয়ালা যারা হইব, এরা এখানের ভিতরে তার হিদায়ত পাইব, কিভাবে জীবন অতিবাহিত করতে লাগে সেই রাস্তা পাইব। তো কুরআনে পাক আল্লাহ তাআলা দিছেন আমরারে, আমরা সঠিক রাস্তা পাইবার লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে এই কিতাব আমি নাজিল করছি যাতে আপনি মানুষরে ভুল রাস্তা থাকি বার করিয়া সঠিক রাস্তায় লইয়া যায়। কিওর মাধ্যমে? এই কিতাবের মাধ্যমে। তো এই কিতাবরে আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন, সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। এবং আল্লাহ তাআলা আমরা রে শুকর আদা করতাম, ওখানো শিখাইয়া দিতরা কুরআনে পাকো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা ও আল্লাহর, জাইনতান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব নাজিল করছে। তো আল কিতাব কুরআন নাজিল করার উপরে আল্লাহ তাআলা আমরারে তান শুকর আদা করতাম, ওটা শিখাইয়া দিতরা। এতে বোঝা গেল এই কুরআন আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। আর নিয়ামত কোন কারণে? কারণ হইল কুরআন ইকান আল্লাহ তাআলার আমরার উপরে বড় ইহসান, বড় দয়া, মোহব্বত বড় একটা বার্তা। আল্লাহ তাআলা চাইলে আমরারে কইতা পারেন যে তুমি আমার গোলামি করতায়, তুমি আমারে রাজি করতায়, নিজর আখলে খুঁজাইয়া বার করো যেন কিলা আমি রাজি হই। ইকান চাইলে আল্লাহ তাআলা কইতা পারতা। কিন্তু আল্লাহ তাআলা আমরার উপরে বড় মায়া করছেন যে আমরারে অলরেডি রাস্তা দেখাইয়া দিলেইছেন। কুরআন দিয়া তার নবী অকল ফাটাইয়া আমরারে রাস্তা দেখাইয়া দিলেইছেন যে ও রাস্তা হইল আমার রাস্তা। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, ওটা হইল আমার রাস্তা, সহজ রাস্তা, সঠিক রাস্তা, এই রাস্তার অনুসরণ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন আমরার উপরে। আমরার মেহনত করা লাগের না, খুজানি লাগের না, কুরআনও হাদিসও নবীর জীবনও সেই রাস্তা আমরারে দেখাইয়া দিছেন। এখন আমরার দায়িত্ব হইল গিয়া সেই রাস্তারে তালাশ করা, সেই রাস্তারে জানা এবং বুঝা। তো 4 নম্বর জিনিস হইল সেই কুরআন এবং হাদিসের জ্ঞানডে অর্জন করা, যেটা আমি কইছিলাম যে প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করা জরুরি। এটা ফরজ। যেভাবে ভাত খাওয়া আমরার লাগি জরুরি, যেভাবে কাপড় আমরার লাগি জরুরি, যেভাবে জল পান করা আমরার লাগি জরুরি,
যেভাবে গড় আমরার লাগি জরুরি, ঠিক এইভাবে বরং এর চেয়ে বেশি জরুরি দিনর জ্ঞান আমরার মধ্যে থাকা। দিনর জ্ঞান হইতে কিতা, দিনর জ্ঞান হইতে আনুক্কা কোনো কিচ্ছু নাই, আসমানি কোনো জিনিস নাই। দিনর জ্ঞান হইতে সময় এই দুনিয়ার জীবনটা আল্লাহর মর্জি মতো কীভাবে খাটাইতা ওটা জানার নাম হইল দিনর জ্ঞান। আর এটা অত্যন্ত সহজ, কোনো কঠিন কিচ্ছু নাই। এখানে ইমান আনার পরে আল্লাহ তাআলা নমাজ ফরজ করছেন, নমাজ আপনি শিখতা জানতা, নমাজও যে সূরা যেগুলা লাগে সেইগুলা আপনি শিখতা, এবং এইভাবে আপনার নমাজের ভিত্তিতে আপনার জীবনটা অর্গানাইজ করতা। আপনি ঘুমাইতা নমাজরে সামনে রাখিয়া, যে ফজরও উঠতাম ও বাটে ঘুমাইতা, ঘুমতাকি উঠতাও যেন ফজরের নমাজও যাইতাম, ফজরের নমাজ পড়িতাম, সেই ভিত্তিতে আপনি ঘুমতাকি উঠতা। আপনি রুজি রোজগারও যাইতরা, হালাল তরিকায় রুজি করতা, হারাম কাজও যাইতা না, নাজাইজ কাজও যাইতা না, জুলুম খরাজ যাইতা না, ভালোভাবে সঠিক উপায়ে হালাল তরিকায় আপনি আপনার বিজনেস করুক্কা, চাকরি করুক্কা, সেইভাবে আপনার জীবন অতিবাহিত করতা। টেকা পয়সা খামানিত লাগিয়া, বিজনেসও খামানিত লাগিয়া আল্লাহরে ফাউরিতা না। জুয়ারের সময় আইব জুয়ারের নমাজও পড়িতা, আসরের সময় আইব আসরের নমাজও পড়িতা, মাগরিব আছে, এশা আছে, আপনি খামানিত লাগিয়া ইকান ফাউরিতা না যেন আমার দায়িত্ব আছে আমার ঘরের প্রতি, আমার সমাজের প্রতি। আপনি গড় আসইন, গড় হয়তো ছেলেমে হিসাবে আসইন, ছেলেমে হিসাবে মা বাবার প্রতি দায়িত্ব আছে, সেই দায়িত্বরে পালন করা। কিতা দায়িত্ব ওখান বুঝা, ওটা হইল দিনর জ্ঞান। আপনি যৌবনে পদার্পণ করছেন, বালিগ হইছেন, বা কোনো মেয়ে বালিগা হইছে, সো বালিগ বা বালিগা হওয়ার পরে আমরা জীবনটা কিভাবে অতিবাহিত করতাম, কিলা আমার যৌবনের হেফাজত করতাম, এই জ্ঞান অর্জন করা এটা দিনর জ্ঞান। আমরা অর্জন করি না, আমরা এই ব্যাপারে জানি না, অ্যাওয়্যার নাই, সচেতন নাই। তো যৌবনের হেফাজত কিভাবে করতে লাগে, যৌবন অবস্থায় আমার মধ্যে কিতা কিতা এক্সপেকটেশন আইব, কিতা কিতা ডিজায়ার আইব, আমার ভিতরে কিতা কামনা আইব, আমি কিভাবে নিজরে কন্ট্রোল করতাম, কিভাবে আমার যৌবনকে সঠিক ডাইরেকশনে ফেলাইতাম, এই ব্যাপারে জ্ঞান অর্জন করা প্রত্যেক যুবক এবং যুবতীর লাগি জরুরি। কিন্তু আফসোস আমরা এইদিকে না তো গার্জেন্টের এই ব্যাপারে চিন্তা আছে, না খুদ ছেলেমেয়েরার এই ব্যাপারে চিন্তা আছে। ঠিক এইভাবে আমরা বিয়াশাদি করি, বিয়াশাদি করার আগে প্রত্যেক পুরুষ, প্রত্যেক মহিলা, প্রত্যেক পাত্র এবং পাত্রীর লাগি এই জ্ঞান অর্জন করা জরুরি যে আমি যেন বিয়া করি, আর বিয়া করার পরে আমার উপরে কিতা দায়িত্ব আইব, আল্লাহ তাআলা কিভাবে আমারে হুকুম করছেন, আমার স্ত্রীর লগে কিভাবে আমি ব্যবহার করতাম, স্ত্রীরে গালিয়াইতাম নি, স্ত্রীরে থাবড়াইতাম নি, স্ত্রীরে মাতাইতাম কিলা, সব আল্লাহ তাআলা আমরা হইয়া দিছে। আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর লগে ভালো ব্যবহার করো, আত উঠাইও না, গালাগালি করিও না। স্ত্রী খামর মেয়ে হিসাবে তোমার গরু আইছে না, স্ত্রীর লগে মায়া মহব্বতে রব, সম্মানের সাথে রব, স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলারে ডরাও, কোনো জুলুম করিও না। ঠিক এইভাবে স্ত্রীর উপরে দায়িত্ব যে নিজের স্বামীরে কিভাবে হ্যান্ডেল করতে লাগে, কিভাবে স্বামীরে সন্তুষ্ট করতে লাগে, কিভাবে গড় চালাইতে লাগে, কিভাবে গড়ে পুরাপুরি ম্যানেজ করতে লাগে, এটা স্ত্রীর লাগিও জরুরি। এইভাবে উভয়ের লাগি জরুরি যে সন্তান যেগুলা হইব সেই সন্তানের লালন পালন কিভাবে করা হইতো, এসবগুলা দিনর জ্ঞান, এগুলা কোনো আপনার অন্য কোনো জিনিস নাই। আমরা তো দিনর জ্ঞান কিতা বুঝি না, বেশচে বেশ আমরা বুঝি সূরা এগু শুদ্ধ করি পড়ি লওয়া বা নমাজর দুই এখান মাসলা শিখি লওয়া, আমরা মনে করি অতখান দিনর জ্ঞান। শুধু অতখানও সীমাবদ্ধ নাই, যেভাবে নমাজর মাসলা শিখা আপনার উপরে ফরজ, ঠিক এইভাবে বিয়া করার পরে স্ত্রীর ব্যাপারে মাসলা শিখা ফরজ, স্ত্রীর তার স্বামীর প্রতি দায়িত্ব কিতা এই মাসলা জানাও ফরজ, আপনার সন্তান লালন পালন কিভাবে করতা এই মাসলা জানাও ফরজ। তো দিনর পরিধি অত্যন্ত ব্যাপক, আমরা দিন বুঝি না। আপনি খায় খারবার খড্ডা, খায় খারবার সম্পর্কে আপনার জানা জরুরি হইতো যেন কোন খারবার হালাল, কোন খারবার হারাম। আপনি যদি কেন জানেন না, তো অসংখ্য মানুষ আজকে, গ্রাম্য মানুষ, অসংখ্য মানুষ আজকে সুদর মধ্যে লিপ্ত। জমিন বন্ধক দিতরা, খরচ দিতরা, ঘুরাইতে সময় দান আরো 10 মন 5 মন আরো এক্সট্রা ঘুরাইয়া দিতরা, বিভিন্ন এই ধরনের সুদর জিও আছে। চাউল বদলিতরা, খালি জিরা 1 মন দিয়া বিরনির 1.5 মন লইতরা, এগুলো সুদ। আরও বিভিন্ন জিও আছে, আপনার সুরত কল আছে। তো আমরা লাগি জরুরি হইল সেই জ্ঞান অর্জন করা
খেত কৃষি করি আর খেত কৃষি করতে সময় কান জানা লাগবো কিভাবে খেত কৃষি করলে আল্লাহ রাজি হইবা। খেত কৃষি করতে সময় যে জমিন বাগি দিয়া আপনি যেটারে মুজারা খোয়া হয় তার কিছু শর্তাবলী আছে, এগুলা মানতে লাগবো। সেই শর্তাবলী যদি মানই না, আপনি জমিন বাগি রাখলা আর মালিকে কইলা যে আমারে 20 মণ দান দেওয়া লাগবো, এরকম যদি শর্ত রাখেন এটা জাইজ হইতো নাই। বা যাইন খেত করেন তাইন যদি কইন আমারে 20 মণ দান দেওয়া লাগবো বাকি আপনি যেটা পাইন পাইবা, এরকম শর্ত রাখেন এটা জাইজ হইতো নাই। এই মাসলা বয়ান করার যাইয়ার না, অকথা বুঝাইতাম সাইয়ার যে প্রত্যেকটা ব্যাপারে আমরার লাগি দিনের জ্ঞান রাখা জরুরি। আপনি কিলা খাইতা, আপনি কিলা ফিন্দিতা, আপনার উপার্জন কিভাবে বইতো। আর শুধু অতটুকু নাই, আপনার সমাজও আপনার চলাফিরা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি আপনার ব্যবহার কীরকম হইতো, ভালো ব্যবহার হইতো, হিংসা রইতো না, বিদ্বেষ রইতো না, অহংকার রইতো না, আপনার মাত কথা, আপনার ভাষা প্রয়োগ, আপনার অন্যর ব্যাপারে ইভেন অন্যর প্রতি আপনার শত্রুতা রইতো না, কোনো বিদ্বেষ রইতো না, খেররে দাবাইয়া রাখার মানসিকতা রইতো না, সহযোগিতার মানসিকতা রইতো। ইসলাম সহযোগিতার নাম, ইসলাম অন্যর শুভকামনা করার নাম, ইসলাম অন্যর বালাই চাওয়ার নাম। আপনি সমাজের মধ্যে সমস্যা সমাধানকারী হইতা, সমস্যা সৃষ্টিকারী নাই। আপনি অন্যর ক্ষতি পৌঁছানেওয়ালা হইতা না, অন্যর ক্ষতি সাধনকারী হইতা না, অন্যরে কষ্টর মাঝে ডালনেওয়ালা হইতা না, আপনি অন্যর কষ্ট দূর করনেওয়ালা হইতা। আপনি অন্য ক্ষতির মাঝে পড়ে গেলে তার ক্ষতি কিভাবে মেকআপ করা যায় সেই চিন্তা করনেওয়ালা হইতা। পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মাইন্ডসেট, একটা পজিটিভ চিন্তাধারা আপনার ভিতরে থাকতো, তখন আপনি মুসলমান হইবা। আপনার ভিতরে যদি সামান্য পরিমাণ নেগেটিভিটি থাকে, জানিয়া রাখুন আপনার ইসলাম পরিপূর্ণ নাই। সমস্যা হইছে আমরা আজকে ইসলাম বুঝি না। বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম অপরিচিত হয়ে গেছে। আমরা ইসলামরে সীমাবদ্ধ করিলাই নমাজের মাঝে, আমরা ইসলামরে সীমাবদ্ধ করিলাই শুধু তকির মাঝে। আমরা গড়ের মধ্যে আমরা ইসলাম নাই, বাজারও ইসলাম নাই, ব্যবসা বাণিজ্যত ইসলাম নাই, খেত কৃষিত ইসলাম নাই, সমাজও ইসলাম নাই। যার কারণে তো সমাজও খালি ঝগড়া, বিবাদ, হিংসা, একে অন্যর মধ্যে ঠেলাঠেলি, একে অন্যর মধ্যে মারামারি। পলিটিক্সও আমরা ইসলাম নাই, যার কারণে পলিটিক্সও ভোট ডালা এটা যেন আমরা দিনের একটা কর্তব্য, এটাও আমরা তো বুঝি না। ও সামনে ইলেকশন, আর প্রত্যেক মুসলমানের লাগি জরুরি হইল যে জুলমর ব্যবস্থারে বদলাইবার লাগি প্রত্যেক মুসলমানের উপরে বুট ডালা জরুরি। নিয়ত খান রইতো জুলমর ব্যবস্থা বদলাইতাম। যদি আপনি মনে করেন দেশ জুলম চলের, যদি মনে করেন দেশ এখনো আপনার দরিদ্রতা, আপনি দেখেন হাঙ্গার ইন্ডেক্সও ইন্ডিয়ার স্থান কই গিয়া পৌঁছিছে। আপনি দেখেন যে দেশের মধ্যে আপনার এমপ্লয়মেন্টের অবস্থা কিতা, বিভিন্নভাবে আজকে সম্পদগুলারে কিছু সংখ্যক পুঁজিপতিসকলের হাতে দেওয়া হইজার এবং সাধারণ মানুষরে ছোট ছোট নন ইস্যুজের মাঝে লড়ানিয়র, মন্দির মসজিদের নামে লড়ানিয়র, মসজিদরে মন্দিরও কনভার্ট করার চিন্তাধারা চলের। আজকে লেজিসলেচার হাইজ্যাক করা হয়ে গেছে, এক্সিকিউটিভ হাইজ্যাক করা হয়ে গেছে, ইভেন নাও জুডিশিয়ারি হাইজ্যাক করা হয়ে গেছে। আজকে কোন জিনিসের উপরে আস্থা আপনি রাখতা, যে মূল 3টা পিলার ডেমোক্রেসির সব হাইজ্যাক করা হয়ে গেছে। মিডিয়া তো বহুত আগেও গেছে। তো আমরার দায়িত্ব হইল এই সিস্টেম বদলাইতে গেলে আমরার সংবিধানে যে অধিকার দিয়া দিছে এই সিস্টেম আপনি বদলাও। কিভাবে বদলাইতা? আপনার মতামতের মাধ্যমে, আপনার বুটের মাধ্যমে। তাই আমার আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছে প্রত্যেকরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে অনুরোধ যে বুট দিতে সময় নিজের দিমাগ খেয়াল রাখিয়া, দিমাগ খুলিয়া, শুধু নিজের স্বার্থর চিন্তা না করিয়া পুরা জাতি, পুরা জনগোষ্ঠী, পুরা দেশের চিন্তা করিয়া এমন ব্যক্তিরে বুট দেও যার দ্বারা সমাজের মধ্যে কিছু পরিবর্তন হয়। এই যে আজকে ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক সিস্টেমরে একটা থিওক্রেটিক সিস্টেমের মধ্যে কনভার্ট করার চেষ্টা করা চলের এবং দেশের মধ্যে জুলম বাড়ানোর চিন্তাধারা চলের এবং দেশরে সামান্য পরিমাণ ক্যাপিটালিস্ট হকলের রাতো তুলিয়ে দেওয়ার যে চেষ্টা চলের, সেই চেষ্টারে কিভাবে আটকানি যায়। হাওয়াকান চিন্তা মাথাত সবসময় রাখবা, কোনো পলিটিক্যাল পার্টির উপরে যাতে আপনার ইমান না আনইন। আমরা এক সমস্যা, আমরা ইমান লইয়াই পলিটিক্যাল পার্টির উপরে। ইমান কার উপরে হইতো? আল্লাহর উপরে। কোনো পলিটিক্যাল পার্টি আপনার ফেভারর নাই, এক কথা পুরা বুঝিলাই। আপনার দায়িত্ব হইল কিভাবে সিস্টেমরে চেঞ্জ করতাম। ক্ষতিকারক সব, কিন্তু একটার ক্ষতি বেশি, একটার ক্ষতি কম।
সেই হিসাবে আপনি চিন্তাধারা করতা কোনো পলিটিক্যাল পার্টি আপনার ফেভারে নাই, যার কারণে কোনো পলিটিক্যাল পার্টির লাগি আপনার দিল জান দিবা না। আমরা যুবক হল, আমরা যারা পলিটিক্স করি, কোনো এক পার্টিত গেলা একবারে দিলে জানে দিয়া দিলেইলা। আর এরপরে কি তাই গালাগালি, অন্যরে গালি দেওয়া, অন্যর আউরি সমালোচনা করা, যেটা ইসলামের মধ্যে নাই। যার কারণে কই আজকে পলিটিক্সও যাওয়ার পরে আমরা মুসলমান থাকি না। আমরার মধ্যে মিশা মাতাই হয়, আমরার মধ্যে গালাগালি আই হয়, অন্যর দোষ খুঁজাখুঁজি আই হয়, আমরার মধ্যে ওয়াদা খিলাফি আই হয়, আমরার মধ্যে ও বিভিন্ন ধরনের দুকাবাজি, খেয়ানত এইগুলা আই হয়। যার কারণে আমরার পলিটিক্সও মুসলমান বানাইতে লাগবো, আমরার পুরা জীবন মুসলমান বানাইতে লাগবো, তখন আমরা সফল হইমু। তো আমার দোস্ত হল কথা দীর্ঘ হয়ে যার, আমারও যেহেতু অন্যদিকে যাইতে লাগে, আমি মাত আস্তে আস্তে আটাইয়া লইয়াই, তো আমি খোয়াত আসলাম। আমরারে পরিবর্তন করতে লাগবো, আমরার মধ্যে পরিবর্তন আনতে লাগবো। দিনর জ্ঞানর মাতো আমি আসলাম, দিনর জ্ঞান সার্বিকভাবে অর্জন করা লাগবো। কিভাবে অর্জন করতা এটা আমরার দায়িত্ব, আমরা নিজে খুঁজাইয়া বার করতাম। দিনর জ্ঞান অর্জন করতে হইলে প্রথমত আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা উলামা একরামরে জিকাইয়া দিন এবং দিন সম্পর্কে জানার যে অথেন্টিক রিসোর্স সেইগুলো আমরা পড়িতাম। কোরআনের তর্জমা আমরা পড়িতাম, হাদিসের তর্জমা পড়িতাম। সবে পুরুষ মহিলা নর নারী সবে আমরা লাগি জরুরি হইল উলামারে জিকাইয়া আমরা রাকাবির রাহিমাহুমুল্লাহ অথেন্টিকভাবে কোরআনর হাদিসর বিভিন্ন ভাষায় তর্জমা করিয়া গেছই, সেইগুলা আমলর নিয়তে, নিজরে বদলাইবার নিয়তে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে পরিচিতি এবং সাহাবার লগে পরিচিতি পাওয়ার নিয়তে সেইগুলা আমরা পড়িতাম। পড়িয়া সেই মানসিকতা আমরার ভিতরে গড়িয়া তুলতাম। দ্বিতীয়ত আমরা যে আমরার দায়িত্ব যেটা আছে, কেউ আমরা বিজনেস করিয়ার, কেউ পলিটিক্সও আছি, কেউ স্টুডেন্ট, কেউ নতুন বালিগ হইছি, এই অবস্থার ক্ষেত্রে বা কেউ নতুন বিয়া করিয়ার, এই অবস্থার মধ্যে স্পেসিফিক আমরার সামনে যে টপিক, সেই টপিক সম্পর্কে উলামা একরামের কাছে আমরা জিকাইতাম, বা সেই টপিক সম্পর্কে উলামারে জিকাইয়া আমরা এর ব্যাপারে কোনো বই লইয়া এইগুলা পড়িতাম, বা কোনো অথেন্টিক কোনো যোগ্য উলামায় হক্কানি যারা এরার বয়ান যদি থাকে সেইগুলা আমরা শুনতাম আমরার সামনে যে অবস্থা যেটা সেই অবস্থার ব্যাপারে। 3 নম্বর উলামার মজলিসও আমরা বইতাম, জমাতো যদি ওয়াক্ত লাগানির জরুরত পড়ে ওয়াক্ত লাগাইতাম, বা এই রকম দিনী হলকা যেগুলা যে জায়গাত গেলে দিনের আলোচনা শোনা যায় এইগুলাত আমরা সময় কিছু ইনভেস্ট করতাম। বিভিন্ন মসজিদে কোরআনের দর্শ হয়, হাদিসের দর্শ হয়, সেইগুলাত আমরা বইয়া কিছু সময় দিয়া সেই জ্ঞানও আমরা অর্জন করতাম। মোট কথা, আপনি যদি মুসলমান প্রকৃত মুসলমান হইতে হয়, আপনার মেহনত করা লাগবো, সচেতন হইতে লাগবো। সচেতনতা ছাড়া ইসলাম বাঁচানি যায় না, ইমান বাঁচানি যায় না। এক কথায় বুঝিয়ে রাখি দেন, নিশ্চিন্তা মানুষ হইলে দিন বাঁচাইতে পারতা না। আর আমরা হকিকি মাত আমরা নিশ্চিন্তা হয়ে গেছি। সাহাবা নিশ্চিন্তা আসলা না, সাহাবার উপরে জন্নত আল্লাহ তাআলা অলরেডি ফিক্স করে দিসলা, আল্লাহ তাআলা তার সন্তুষ্টির সার্টিফিকেট দিলাইসলা, তো নিশ্চিন্তা হইলে তারা ওইটা আসলা। আমরার উপরে তো আর জন্নত ওয়াজিব হয়ে গেছে, আর আমরা কিচ্ছু করার নাই, নাকো তেল দিয়ে আমরা ঘুমাই। নিশ্চিন্ত হইলে তারা ওইটা আসলা, কারণ আল্লাহ সার্টিফিকেট দিলাইছে। আপনারা যদি পরীক্ষার আগে যদি আপনারা সার্টিফিকেট দেওয়া হয়ে যায়, তার পড়ার দরকার আসেনি, কোনো দরকার নাই। তো নিশ্চিন্ত হইলে সাহাবা নিশ্চিন্তা হইতা আসলা, কিন্তু তারার মৃত্যুর আগ পর্যন্ত তারার ইমান লইয়া তারা নিশ্চিন্তা আসলা না। সব সময় নিজের ইমানের ব্যাপারে ডরাইতা, আমার ইমান আল্লাহ কবুল করবানি, আমার দিন আল্লাহ কবুল করদানি, আমার আমল আল্লাহ কবুল করদানি। আল্লাহ তাআলা খাইল অত নিয়ামত দিছইন, খাইল কিয়ামত যদি আল্লাহ তাআলা কইন দুনিয়াত তো সারা উত্তম প্রতিদান লইয়া গেছো কি, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়াত তো সারা বালা জিনিস লইয়া গেছো কি, এখন কিতা নেওয়া তাইছো। সব সময় এই কথাগুলা সাহাবার মাথাত রইতো, এইভাবে তারা চিন্তা করতা। আর আমরা যারা আমরা আগর খবর নাই, ফরর খবর নাই, আমরা নিশ্চিন্তা হইয়া বোয়াত। আমার দোস্ত হল, আমার উদ্দেশ্য ওখান কইতাম যে নিশ্চিন্তা জীবন অতিবাহিত করা বাদ দিলাই। নিজে যদি দিনদার হইয়া রইতে হয়, দিনর লাগে কিছু সময় বার করইন, দিনর জ্ঞান অর্জন করইন, নিজরে চেঞ্জিং, নিজের মধ্যে চেঞ্জিং আনইন। শুধু জাগতিক এবং ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস, যেটা আমরা সাকসেস খেয়ে সফল খেয়ে আমরা
এরেও সফল হই যার চাকরি হয়ে গেছে, যে জমিন লই লাইছে, যে ঘর বানাই লাইছে। এটা সাকসেসর কোনো ক্রাইটেরিয়া নাই। সাকসেস তো সে যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি লাইছে, যে আল্লাহর মুতাবিক জীবন বানাই লাইছে, যে তার ভিতরে পজিটিভিটি লইয়া আইছে, যে তার ভিতরে অন্য মানুষের প্রতি দয়া, মমতা, ভ্রাতৃত্ববোধগুলা লইয়া আইছে, যার ভিতরে অন্যায়ের প্রতিরোধ করার ক্ষমতা আই গেছে, যার ভিতরে অন্যায়ের কিভাবে দমন করা যায় সেই শক্তি এবং সামর্থ্য আই গেছে, সে সফল। তো কোরআন এবং হাদিসের বাসায় যারে সফল হওয়া হয়েছে সেই সফল আমরা বোনার চেষ্টা করতাম। শুধু ম্যাটেরিয়ালিস্টিক কিছু আপনার কিছু অর্জন হয়ে গেলে আপনি সফল নাই। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওখান খোয়াত আসলাম যে সতর্ক জীবন অতিবাহিত করলে আপনি প্রকৃত, অসতর্কতামূলক জীবন অতিবাহিত করলে প্রকৃত মুসলমান হইতে পারতা নাই। সতর্কতামূলক জীবন অতিবাহিত করুন এবং যেটারে কোরআনের ভাষায় হওয়া হয় তাকওয়া। আল্লাহ তাআলা ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। তুমি তাই যেভাবে আল্লাহরে ডরাইতে লাগে সেইভাবে ডরাও, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অর্থ কিতা? আজকের ভাষায় যদি এটারে বর্ণনা করা যায়, হওয়া যাইব সতর্কতামূলক জীবন। চিন্তাধারা করিয়া আপনি যখন ড্রাইভিং করেন, অনেকেই কেন বাইক চালাইন, গাড়ি চালাইন, যখন আপনি ড্রাইভিং করেন, ড্রাইভিং করতে সময় আপনি সতর্কতা হন না অসতর্কতা হন? সতর্ক থাকবা। আপনার সামনা দেখা লাগবো, আপনার ফিস দেখা লাগবো, আপনার ডাইন বাউর মেজারমেন্ট আপনার লওয়া লাগবো, সামনে থেকে কোনো গাড়ি আর নিয়ে কেন দেখা লাগবো, সামনে কোনো গাতা আছে নিয়ে কেন দেখা লাগবো, সড়ক কোনবাই যার টার্নিং খানো হয়েছে, লেফট টার্নিং না রাইট টার্নিং, এটা সব আপনার দেখা লাগবো। ক্রসিং গাছে নি, ক্রসিং গাইলে আপনার এখানে দেখা লাগবো ওদার থেকে কোনো গাড়ি আড়নি, ওদার থেকে কোনো গাড়ি আড়নি। যদি আপনি ইটা দেখুন না আর আপনি নিশ্চিন্তা অ্যাক্সেলারেটরের উপরে ফাও ফাড়া মারিয়া রাখলা আর গাড়ি খুনবাই যার আপনি আপনার বই রইলা, ঘুমাই গেলা, গাড়ি এখানে লইয়াই যাইব আপনারে সোজা উপরে। যদি এক গাড়ির লাগি আমরা সতর্ক হইতে লাগে, আমরার লাইফের ব্যাপারে আমরা কতক্ষণ সতর্ক হইতে লাগবো। আর আল্লাহ তাআলা ওটার হুকুম করছেন তাকওয়া। তাকওয়া মানে কিতা? বাসা, অ্যাওয়্যার হইয়া চলা, সিনসিয়ারিটি, আল্লাহর আযাবরে ডরাইয়া গুনার খাস থাকি বাঁচিতা। আর গুনার খাস থাকি বাঁচতে হইলে সতর্ক হওয়া লাগবো। কারণ গুনার মধ্যে ফোড়া মানে কিতা? সঠিক রাস্তা থাকি ডাইনে বাউয়ে আপনার গাড়ি ডাইভার্ট হয়ে যাওয়া। গাড়ি সোজা রাস্তায় যা রাস্তাও ডাইভার্ট হইয়া বন্ধ পড়ে গেছে, ও হইল গুনার খাম। তো গাড়ি আপনার রুট থাকি ডাইভার্ট হইতো না, আপনার ট্রেন ডিরেইল হইতো না, সঠিক রাস্তায়, তার যে রাস্তা সেই রাস্তায় আপনার চলতো, ওটা হইল সতর্কতামূলক জীবন। আর এটা চালাইতে হইলে আপনার ধ্যান রাখা লাগবো, আপনার নিজের অন্তরও ধ্যান রাখা লাগবো, আপনার চৌকরে কন্ট্রোলের মধ্যে রাখা লাগবো, আপনার থিঙ্কিং আপনার কন্ট্রোলও রাখা লাগবো, আপনার অন্তর কন্ট্রোলও রাখা লাগবো, আপনার আত আপনার কন্ট্রোলও রাখা লাগবো, মুখ কন্ট্রোলও রাখা লাগবো, লজ্জাস্থান কন্ট্রোলও রাখা লাগবো, নিজের উপরে একটা কন্ট্রোল আপনি রাখতে লাগবো। তখন গিয়ে আপনি সতর্কতামূলক জীবন অতিবাহিত করতে পারবা। ওটার নাম হইল তাকওয়া। যখন আপনার এই মানসিকতা হয়ে যাইব যে আমি আল্লাহরে নারাজ করতাম না, আখেরাত আল্লাহর সামনে আমার উপস্থিত হইতে লাগবো, তখন হারাম খাম ছাড়ি দিবা, নমাজ পাবন্দির সাথে পড়িবা, জমাতর সাথে পড়িবা। আমার স্টুডেন্ট যারা মেয়েরার লোকে কথাবার্তা করতা নাই, ফিমেল যারা মেয়েরা যারা ছেলেরার লোকে কথাবার্তা করতা নাই, চ্যাট করতা নাই, ফ্রেন্ডশিপ করতা নাই, হারাম রিলেশন করতা নাই, হারাম রিলেশনশিপও পড়তা নাই, জিনার পর্যন্ত গিয়া পৌঁছিতা নাই। আমরা সমাজও যারা একে অন্যর লোকে চলিয়ার মিলিমিশি চলমু, ভ্রাতৃত্ববোধ থাকবো, ন্যায় থাকবো, ইনসাফ থাকবো। আমরা যারা পয়সা খামাইয়ার হালাল তরিকায় আমরা পয়সা খামাইমু, হারাম খামাইতাম নাই, দুকাবাজি করতাম নাই, জমিন টেলিতাম নাই, মিরাস বন্টনও আমরা কোনো ধরনের কমি করতাম নাই। যেভাবে মিরাস বন্টন করা লাগে সেইভাবে এবং তাড়াতাড়ি আমরা মিরাসগুলা বন্টন করবো। তো এই মাইন্ডসেট যদি আমরা বনি যায়, তখনও আমরা প্রকৃত অর্থে মুসলমান হয়ে যাইব। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, কথা দীর্ঘ করিয়ার না, আরে হায়াত আমি পড়েছিলাম। আর এই যতগুলা কইছি এই সবগুলা পুরুষ মহিলা সবর লাগি জরুরি। একবার আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহায় জিকাইলা যেন সারা আয়াত তো খালি বেটাইনতর ব্যাপারে, বেটিনতর ব্যাপারে কিচ্ছু আয় না খেনে। তো আসলে তো সারা বেটাইন বেটিন সবর ব্যাপারে, কিন্তু স্পেসিফিক মহিলা অকলর আলোচনাটা কম হয়। ও আল্লাহ তাআলা এক লম্বা আয়াত নাজিল করলা যেন শুধু মুসলমান, অর্থাৎ শুধু প্রকৃত মুসলমান পুরুষ নয়, ওয়াল মুসলিমাত, প্রকৃত মুসলমান যারা মহিলা, যারার ভিতরে আল্লাহর আনুগত্য, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর অধীনে চলা, এই মানসিকতা যারার ভিতরে আছে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুমিন মহিলা হল। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এবং যারা আল্লাহ তাআলার অনুসারী,
যে পুরুষ হলে আল্লাহর অনুসরণ করইন, আল্লাহর সামনে মাথা নত করিয়া থাকইন, যে মহিলা হলে আল্লাহর সামনে মাথা নত করিয়া থাকইন। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যারা সত্যবাদী যে পুরুষ হল যে মহিলা হল। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এবং ধৈর্যশীল যে পুরুষ হলে ধৈর্য রাখইন, যে মহিলা হলে ধৈর্য রাখইন। ধৈর্য মতলব কিতা, আপনি হকর উপরে সবসময় টিকিয়া রওয়া, এবং হকর উপরে টিকিয়া রইতে সময় বিভিন্ন ঘাত প্রতিঘাত আইব, এইগুলার মোকাবেলা করা, এইগুলার মোকাবেলা টিকিয়া রওয়া, এমনভাবে টিকিয়া রওয়া যে আপনার দিনটাকে বিচ্যুত করতে না পারে, ওটার নাম হইল সবর। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং যারা আল্লাহর সামনে নিজরে বিনয়ী বানাইয়া রাখে, বিনয়ী সেই পুরুষ সকল, বিনয়ী মহিলা সকল। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং সদকা দানকারী যারা আল্লাহর রাস্তায় সদকা করে পুরুষ সকল মহিলা সকল। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা রোজা রাখে পুরুষ সকল এবং মহিলা সকল। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, এবং সেই পুরুষ সকল যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল হাফিজাত, এবং সেই মহিলা সকল যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, জিনা করে না। ওয়াজ-জাকিরিনা আল্লাহ কাসীরা, এবং বেশি বেশি যে পুরুষ সকলে আল্লাহর জিকির করেন। ওয়াজ-জাকিরাত, এবং বেশি বেশি যে মহিলা সকলে আল্লাহর জিকির করেন। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা তারার লাগি মাগফিরত রাখছেন, তারার নসিব। ওয়া আজরান আযীমা, এবং উত্তম প্রতিদান রাখছেন। এই আয়াত পুরুষ সকলেরও আলোচনা হইছে, মহিলা সকলেরও আলোচনা হইছে। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, মা বইন হল, আমরার লাগি জরুরি হইল পুরাপুরি ভাবে নিজরে মুসলমান বানানি, দিনের জ্ঞান অর্জন করা, দিন সম্পর্কে সচেতন হওয়া, যাতে প্রকৃতভাবে আমরা জীবন অতিবাহিত করিয়া আখেরাত আমরা সফল হইতাম পারি। এখানে এই এলাকাত আপনার এই বানাত মাদ্রাসা, মহিলা অখলর মাদ্রাসা, মহিলা অখলর মাদ্রাসারও অত্যন্ত প্রয়োজনীয়তা আছে, কিন্তু এগুলা কিভাবে চলতো, এগুলা একটু সেন্সিটিভ, কিভাবে চালাইতে লাগে, আমার অনুরোধ যথাযথভাবে চালাইবার